Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh alladhi arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allahi bi idhnihi wa sirajan munira. Amma ba'du, faqad qala Allahu ta'ala fi kalamihil majid wal furqanil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtar. Ma kana lahumul khayra. Subhanallahi wa ta'ala amma yushrikun. Sadaqallahul azim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli 'ala sayyidina wa maulana Muhammad wa 'ala ali sayyidina maulana Muhammad. উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম, প্রিয় ভাই ও বন্ধুগণ, পর্দার প্রকোষ্ঠে আবদ্ধ আমার সম্মানিত মা ও প্রিয় বোনেরা, সকলকে আজকের জুমার পূর্ব আলোচনায় স্বাগত জানাচ্ছি। মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য সোনামুড়া উপজেলা পরিষদ জামে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। আমাদের জীবন পরিক্রমায় আমরা লাভ লসের হিসাব করি অনেক বেশি। তো পার্থিব জীবনের লাভ খুঁজতে গিয়ে আমরা একটু বেশি টেনশন করি, কোন জায়গায় আমরা ঠকে যাই কেন। তো আজকে এই লাভ লসের চিন্তায় যে আসন্ন যে রমজান কেন্দ্রিক আমাদের করণীয় কি, মাহে রমজান সমাগত আর মুসলিম হওয়ার করণীয় কি, এই বিষয়ে চারটা কথা আজকে জুমায় আলোচনা করতে চাই। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে ভালোভাবে দু চারটা কথা বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। প্রত্যেকটা জিনিসের একটা পূর্বাভাস রয়েছে, পূর্ব প্রস্তুতি রয়েছে। মসজিদে আসার জন্য আমাদের একটা পূর্ব প্রস্তুতি থাকে, সেটা কি
আমরা হাতের কাজ দ্রুত ছেড়ে দিই, এরপরে ওজুর গোসল করে পবিত্র হয়ে সুন্দর জামা কাপড় পরিধান করে আমরা মসজিদে আসি। এটা আমাদের একটা পূর্ব প্রস্তুতি। যখন একজন মানুষ নামাজ পড়ার ইচ্ছা পোষণ করে, এটার একটা পূর্ব প্রস্তুতি থাকে। সেটা কেমন? নামাজি ব্যক্তি খেয়াল রাখে যে নামাজের ওয়াক্ত কখন হয়। মসজিদে আজান হলো কি, আজান শোনার সাথে সাথে তিনি হাতের কাজ ছেড়ে দেন, এরপরে ওযু গোসল করেন, পবিত্রতা অর্জন করে তিনি প্রয়োজনীয় পোশাক আশাক পরে তিনি নামাজের বিছানায়, নারী হলে নামাজের মুসল্লায় দাঁড়ান, পুরুষ হলে মসজিদে আসার চেষ্টা করেন। এটা হলো নামাজ পড়ার একটা পূর্ব প্রস্তুতি। তাহলে বোঝা যায় আমাদের কোনো একটা কাজ আমরা পূর্ব প্রস্তুতি ছাড়া করতে পারি না। একদম সব কিছু বাদ দিলেও একটা মানসিক প্রস্তুতি হলেও আমাদের প্রয়োজন হয়। আপনাকে কেউ এসে বলে দেয় না এই ভাতগুলো খেয়ে খেল, তখন আপনি খাবেন কি না খাবেন এটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তখন আপনি মানসিকভাবে একটা কি ডিসিশন নেন, পরিকল্পনা করেন, যেটা আমি আসলে গ্রহণ করা ঠিক হবে কি হবে না। বললেই আপনি মুখে দিয়ে ফেলেন। হয়তো তিনি তার কথা বলতেছেন, যিনি আপনাকে খাবার দিয়েছেন তিনি বলতেছেন যে না না খাও, কিন্তু তিনি বললেই আপনি খাওয়া শুরু করেন না, বড় তোর হাতে নেন, কিন্তু এর মধ্যে ভাবতেছেন যে আসলে নেবেন কিনা, খাবেন কি। বোঝা যায় মানব জীবনের কোন একটা কাজ আমরা পূর্ব প্রস্তুতি ছাড়া করতে পারি না, করি না। এই পূর্ব প্রস্তুতি যেটা, এটাকে কেউ বলে পরিকল্পনা, যারা ব্যবস্থাপনার সাথে রিলেটেড তারা বলে পরিকল্পনা, ম্যানেজমেন্টের সাথে যারা রিলেটেড, আর যারা অ্যাকাউন্টিং এর সাথে রিলেটেড তারাও মনে করেন যে এটা একটা কি হিসাব নিকাশ করতে হবে, মানসিক রূপ লিখিত হোক। বাসায় মেহমান আসবে, এখানেও আপনি আপনার স্ত্রীর সাথে একটা পরিকল্পনা করেন, অথবা মা বাবার সাথে পরিকল্পনা করেন আজকে মেহমান কারা, কতজন আসবে, এদেরকে ন্যূনতম কি দিয়ে মেহমানদারি করা উচিত, অথবা একটু বড় ধরনের কোনো আয়োজন করা লাগবে কিনা, এটাও একটা কি থাকে, পরিকল্পনা থাকে, একটা প্রস্তুতি থাকে। ঠিক তদ্রুপ এই আসন্ন রমজানকে কেন্দ্র করে আমাদের দেশের দোকানদার, মজুদদার, ঠিকাদার, ঠেকবাজ, ডাকাত, সিন্ডিকেট, সরকারি বেসরকারি বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছে। কি কথা বল রমজানকে কেন্দ্র করে কি দোকানদার, কি মজুদদার, কি ঠিকাদার, কি হেল্পার, কি ড্রাইভার, কি ইমাম, কি খতিব, কি খাত মজুর, কি দিন মজুর, সব মানুষ একটা প্রস্তুতি নিচ্ছে না। আগে ভাগে এক শ্রেণীর মানুষ আছে প্রস্তুতি নিচ্ছে এভাবে যে এবারে ঈদ মার্কেটিং, রমজান উপলক্ষে কি মার্কেটিং হবে এটার তালিকা তৈরি করছে, এটাও তাদের একটা প্রিপারেশন। আর অন্যদিকে ঘরের কর্তা ব্যক্তি তিনিও ভাবছেন এবারে ফ্যামিলিতে তো বিশাল বাজেট, এই বাজেট পূরণ করতে হলে আমি যে মাহিনা পাই বা আমার যে ইনকাম এটা দিয়ে সম্ভব না, সুতরাং ডান হাত আর বাম হাতে কিভাবে কিছু ইনকাম করা যায় এই রাস্তা আমাকে খুঁজে বের করতে হবে। ডান হাত আর বাম হাতের ইনকাম বুঝেন না, বুঝলে এক কথায় বলি বৈধ আর অবৈধ, হালাল অথবা হারাম, অর্থাৎ তার টাকা চাই। কোন পরিবারের চাপের কারণে, পরিবারের ব্যাপক চাহিদার কারণে পরিবারের ইনকাম সোর্স যারা আয় করে তারা অবৈধ পন্থা অবলম্বন করতে বাধ্য হয়। কার কারণে? পরিবারের সদস্যদের কারণে। স্ত্রীর বিশাল ডিমান্ড থাকে, এবারে এ ধরনের পোশাক আশাক না দিলে হবে না,
এই ধরনের গয়নাগাটি না দিলে হবে না। সন্তান যার একটা ব্যাপক চাহিদা থাকে, এবারে এটা দিতে হবে, তখন সে মনে করে রমজান মাস, ভালো ইফতারি দরকার, ভালো খাবার দরকার। রোজা যা যতটুকুই রাখি বা না রাখি, কিন্তু খাবার সামগ্রী হাই ক্লাসের, উচ্চ বিলাসের থাকতে হবে। এই পারিবারিক ব্যাপক চাহিদার কারণে অনেক পরিবারের ইনকাম সোর্সের সাথে যারা সম্পৃক্ত, এই ধরনের আয় রোজগারের সাথে যারা সম্পৃক্ত, এই সমস্ত মানুষগুলো বৈধ অবৈধ বিভিন্ন পন্থায় জুলুম করে ইনকাম করার প্রস্তুতি গ্রহণ করে। এই জন্য দোকানদার কিভাবে 10 টাকার জিনিস 30 টাকা বিক্রি করবে, এই পরিকল্পনা তৈরি করে, এবং তিনি কম টাকায় জিনিসপত্র কিনে আগে থেকেই কি করেন, মজুদ করেন, থেকে মজুদদার বলা হয়। এক শ্রেণীর মানুষ যারা মজুদদারি নিয়ে ব্যস্ত, কম টাকায় কিনে এখন সব স্টক করে রাখছে, রমজানে ব্যাপক ভাবে ছাড়বে। দোকানদারও এইভাবে করে। সারা বিশ্বের ইতিহাস খুঁজে দেখে, বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোতে রমজানের উসিলায়, রমজানের রহমতের বরকতের আশায়, সওয়াবের আশায় দোকানদাররা, ব্যবসায়ীরা কম টাকায়, অল্প ব্যবসায় জিনিসপত্র লেনদেন করেন, ব্যাপকভাবে বিক্রি করেন, যাতে সাধারণ মানুষরাও, দরিদ্র সব ধরনের মানুষরা যেন রমজানে খাবারে কষ্ট না পায় এবং ঠিকঠাক মতো জীবনযাপন করতে পারে, সেহরি ইফতারিতে যেন ঠিক থাকে। কিন্তু একমাত্র বাংলাদেশ, আমরা এমন স্মার্ট হলাম, আমরা এমন ডিজিটাল হলাম যে 1 কেজি খেজুর কিনে একটা দরিদ্র মানুষ ইফতার করার পরিকল্পনা করতে পারে না। কি এটা কি অবাস্তব কথা? অবাস্তব কথা। এই জন্য দোকানদারের পরিকল্পনা থাকে কিভাবে রমজান কেন্দ্রিক ব্যবসা সাজাবে, মজুদদারের পরিকল্পনা থাকে কিভাবে মজুদদারি করে কিভাবে সে আয় উন্নতি করবে। ব্যবসায়ী সিস্টেমে পরিকল্পনা নেয়, মজুদদারি সিস্টেমে নেয়, সরকারি বেসরকারি বিভিন্ন কর্মচারীরা বিভিন্ন ভাবে পরিকল্পনা গ্রহণ করে রমজান কেন্দ্রিক তারা কিভাবে ইনকাম করবে। কিন্তু এজ এ ইমানদার হিসাবে আমার পরিকল্পনাটা কি, যে রমজান মাস যে আসছে, এখন শাবান আর অল্প কয়েকদিন পরে রমজান, আমার পরিকল্পনাটা কি, একজন ইমানদারের পরিকল্পনায় কি কি থাকা উচিত, এটা কি কখনো ভেবে দেখেছেন? বলেন, কখনো ভেবে দেখেছেন? আল্লাহ তাআলা সূরা আল-কাসাসের মধ্যে বলেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার মা কানা লাকুমুল খায়রা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা মনোনীত করেন, বাছাই করেন। যাকে ইচ্ছা তাকে মনোনীত করেন, বাছাই করেন, আর যা ইচ্ছা তিনি তা সৃষ্টি করেন। এ সকল আয়াতের ব্যাখ্যা থেকে, বিভিন্ন জায়গা থেকে, ইসলামের বিভিন্ন প্রেক্ষাপট থেকে যদি আমরা বুঝি, তাহলে দেখা যায় যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে 4 জনকে তিনি কি করেছেন, মনোনীত করেছেন। আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা যে আছে, এর মধ্যে তিনি 4 জনকে কি করেছেন, মনোনীত করেছেন। যেমন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদের মধ্যে সবচেয়ে সেরা যিনি, তিনি হলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে যদি দেখেন, আল্লাহ তাআলা নবীদের মধ্যে 4 জনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে মুসলিম উম্মাহর পিতা বলা হয়, কোরআনে বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমাদের এই মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের এই মিল্লাত, এই জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর এই জাতির নাম হলো মুসলমান। এই জাতির নাম কি? মুসলমান। এরপরে আমাদের আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 জন হলো সেরা নবী। এর মধ্যে সবার সেরাকে
হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের মধ্যে চারজন সেরা। আল্লাহ রাসূলের অনেক সাহাবী ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মধ্যে সবার সেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এভাবে মসজিদের মধ্যে চারটা সেরা মসজিদ আছে পৃথিবীতে। মসজিদে হারাম, বাইতুল্লাহর যে মসজিদ, বাইতুল্লাহর পাশে যে মসজিদ, মসজিদে আকসা যেটা আমাদের প্রথম কিবলা ছিল, এরপরে মসজিদে নববী, এটা মসজিদে তুরে সিনা। এই চারটা মসজিদের মধ্যে সবার সেরা হলো মসজিদে হারাম। সুতরাং এর মধ্যে আসেন দিবসের মধ্যে চারটা দিবস, চারটা দিন আছে সবার সেরা দিন। ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিন, আরাফার দিন, আশুরার দিন। এর মধ্যে শ্রেষ্ঠ দিন হিসাবে আখ্যা দেওয়া হয়েছে আরাফার দিন, ইয়ৌম আরাফা। রাতের মধ্যে চারটা রাত সেরা রাত, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, লাইলাতুল জুমআ। যেমন জুমা রাত কোনটা বলেন তো? আজকে দিন শেষে যে রাত আসবে এটা, না আগে যেটা গেছে সেটা? সেটা গেছে। অর্থাৎ আরবি হিসাবে রাত্রি আগে আসে, দিন পরে আসে। সূর্য ডোবার সাথে সাথে আরেকটা দিন শুরু হয়ে যায়। সুতরাং জুমার দিনটা আমরা অতিক্রম করে ফেলেছি। আর এটা হলো ঈদের রাত। এর মধ্যে লাইলাতুল কদর হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রাত। মাসের মধ্যে হলো চারটা মাস হলো সেরা মাস। চারটা মাস কি সেরা মাস? এর মধ্যে রমজান, শাবান, রজব আর মুহররম। রজব চলে গেছে, মুহররম আগে অতিক্রম করেছে। মুহররম এবং রজব অতিক্রম করেছে, আর সামনে আছে শাবান আর রমজান। অর্থাৎ আল্লাহ তাআলা যে সকল মাস সৃষ্টি করেছেন, এর মধ্যে চারটা মাসকে আল্লাহ তাআলা বাছাই করে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে। এই মাসগুলিকে বলা হয় আশকুরে কুরুম, অর্থাৎ সম্মানিত মাসসমূহের মধ্যে চারটা মাস অধিক সম্মানিত মাস। এর মধ্যে সবচেয়ে সেরা মাস কোনটা? রমজান। এই জন্য যেই কথাটা বলার জন্য এই কথাগুলো বললাম, সেটা হচ্ছে এই রমজান মাস যেহেতু সেরা মাস, এই রমজান মাস কেন্দ্রিক আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রব্বুল আলামিন কত সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় আল কোরআনুল কারীমের সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান, এটা রমজান মাস। এটা রমজান মাস কোনটা? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে তিনি কোরআনুল কারীম কি করেছেন? নাজিল করেছেন। কোরআনুল কারীম কি? হুদাল লিন-নাস, এটা মানব জাতির জন্য কি হেদায়েত স্বরূপ, পথ নির্দেশিকা স্বরূপ। এটা মানুষকে কল্যাণের পথ প্রদর্শন করে। তো সুতরাং এরপরে কয় কি আর কি? হুদাল লিন-নাস, এটা মানব জাতির জন্য পথ নির্দেশ স্বরূপ। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোনটা হেদায়েতের রাস্তা, কোনটা হেদায়েতের রাস্তা নয়, কোনটা বাতিল, কোনটা জাহান্নামের পথ, কোনটা অবৈধ, কোনটা সঠিক, কোনটা হালাল, কোনটা মানব জাতির জন্য সমৃদ্ধ, কোনটা জান্নাতের পথ, কোনটা সভ্য মানুষ বানানোর কায়দা, কোনটা অসভ্য মানুষের রাস্তা, ইত্যাদি বিভিন্ন বিষয়গুলোকে আল্লাহ তাআলা এখানে পার্থক্য করে দিয়েছেন এই কোরআনের মধ্যে। এরপরে রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। সুতরাং যদি কোনো ব্যক্তি এই মাস পেয়ে যায়, তাহলে তার দায়িত্ব হচ্ছে সে যেন রোজা রাখে, এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। আর এই কোরআন দিয়েছি মানব জাতির হেদায়েতের জন্য, সত্য মিথ্যার পার্থক্য করণের জন্য কোরআন দিয়েছি, হালাল হারামের পার্থক্য নির্ণয়ের জন্য কোরআন দিয়েছি, মা
আর শাশুড়ির মধ্যে মর্যাদা ডিফারেন্স কোন জায়গায় সেটা বলে দিয়েছি। শ্বশুর আর নিজের পিতার মধ্যে মর্যাদা কোন জায়গায় পার্থক্য সেটা বলে দিয়েছি। শালী আর বরের মধ্যে মর্যাদায় পার্থক্য কি সেটা বলে দিয়েছি। কোনটা তোমাদের জন্য হালাল সেটাও বলে দিয়েছি, কোনটা তোমাদের জন্য হারাম সেটাও বলে দিয়েছি, পার্থক্য নির্ণয় করে দিয়েছি। সুতরাং একজন মানুষ যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারে না, যা ইচ্ছা তা গ্রহণ করতে পারে না। একজন মানুষ কোনটা রিসিভ করবে কোনটা করবে এই জিনিসটার জন্য মিনিমাম তাকে 3টা জিনিস যাচাই করা দরকার। কয়টা জিনিস? 1 নম্বর, আমি ইমানদার। আমি ইমানদার হিসেবে আমার রব আমার জন্য এটা বৈধ ঘোষণা করেছেন কিনা দেখতে হবে। এটা আমার জন্য হালাল কিনা। সেটা অনেক লাভের খাত হতে পারে অথবা লসের খাত হতে পারে। এটা আমি রিসিভ করবো কিনা। 1 নম্বর দেখবো আমি ইমানদার, আমি রবের প্রতি ইমান এনেছি। সুতরাং আমার রব এটা আমার জন্য বৈধ ঘোষণা করেছেন কিনা। যদি আমার রব আমার জন্য বৈধ ঘোষণা করে থাকে তাহলে আমি এটা রিসিভ করবো কিনা সিদ্ধান্ত নিতে পারি। 2 নম্বর হলো, আমি যে জনপদে বসবাস করি এই জনপদে রাষ্ট্র কর্তৃক রাষ্ট্রীয় নিয়মে আমি কোনো ঝামেলায় পড়বো কিনা সেটাও আমাকে দেখতে হবে। কথা বুঝতে পেরেছেন? আবার রাষ্ট্র আছে, রাষ্ট্র অনেক জিনিসকে বৈধ বলেছে কিন্তু কোরআন সেটাকে কি দিচ্ছে? অবৈধ ঘোষণা করেছে। তাইলে আপনি নিতে পারবেন না। অর্থাৎ আপনার শরীয়তের মালিক রাষ্ট্র নয়, আপনার শরীয়তের মালিক হলো আল কোরআন। শরীয়তের মালিক কে? আপনি যে স্রষ্টার প্রতি ঈমান এনেছেন, আপনি যে স্রষ্টাকে ভয় করেন, আপনি যে জান্নাতে যাওয়ার আশা করেন, আপনি যে জাহান্নাম থেকে মুক্তি চান, সে রব আপনার জন্য যেটাকে বৈধ ঘোষণা করেছে সেটাই আপনার জন্য বৈধ। রাষ্ট্র আপনাকে কোনো কিছু বৈধ বললেই বৈধ হবে না। আপনার সমাজ আপনাকে কোনো কিছু করতে বললে সেটা আপনার জন্য বৈধ হতে পারে না। এই জন্য আরেকটা হলো, এটা আপনার জন্য কতটুকু লাভের না লসের এটাও আপনাকে চিন্তা করা দরকার। এই জন্য আমাদের যে দায়িত্ব, যে আল্লাহ তাআলা যে আমাদেরকে 4টা মাস দিয়েছেন, এর মধ্যে আমরা 2টা মাস অতিক্রম করেছি, মুহররম আর রজব, আর এখন আছে কি শাবান। শাবানের পরে রমজান আসবে। তো এখানে দোকানদার আর নতুনদার যদি পরিকল্পনা গ্রহণ করে রমজান কালে কি কি ব্যবসা করবে, কি কি সাজাবে, এই বিষয়টা তো আমাদের মধ্যে জানা দরকার। যে আমি ইমানদার, আমি রমজানে কি করতে চাই। আমি কি দৈনিক 1 পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবো? তাহলে আমি যদি রেগুলারলি মেনটেন করতে পারি তাহলে মাস শেষে আমার কোরআন শরীফ খতম হবে। আমি যদি দৈনিক খতমে তারাবিতে অংশগ্রহণ করতে পারি তাহলে এই তেলাওয়াত শোনার মাধ্যমে আমার আরেকটা খতম হয়। তাহলে আমি কি রেগুলার যাবো কিনা তারাবির নামাজে? ঠিক আছে? অথবা আমার বয়স 40 হয়েছে, 45 হয়েছে, 35 হয়েছে, 25 হয়েছে, অথবা আমার সন্তান আছে, আমি কোরআন শরীফ শিখতে পেরেছি কিনা। আমার বয়স 60 বছর হয়েছে, দাড়ি চুল সাদা হচ্ছে, আমি সন্তানের বাবা, আমি এখন সন্তানের দাদা, আমি কোরআন শরীফ ঠিকমতো পড়তে পারি কিনা। কোরআন তো নাজিল হয়েছে আরো 1500 বছর আগে। রমজান কেন্দ্রিক ভালোভাবে কিভাবে ব্যবসা করব, কিভাবে ফ্যামিলির কেনাকাটা করবো সে পরিকল্পনা নেওয়া হয়। আমার পরিবারের পরিকল্পনা নেওয়া হলো কিনা, আমার পরিবারের সব সদস্যরা কোরআন পড়তে জানে কিনা। তাহলে যদি কোরআন পড়তে না জানে তাহলে এই কোরআন নাজিলের মাস রমজান, এই কোরআন নাজিলের মাসে আপনি কোরআন শিক্ষার মাস হিসাবে গ্রহণ করেন। যে অন্তত এই ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে সব সদস্যদেরকে যারা কথা বলতে জানে, যাদের মোটামুটি বয়স হয়েছে, যারা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে জানে না, নামমাত্র সূরা কেরাত দিয়ে একটা পারে, তাও সঠিক উচ্চারণ হয় না, শুদ্ধ উচ্চারণ হয় না, তাদেরকে কোরআন শেখানো ফরজ। নামাজ আদায় করা ফরজ, যেমনিভাবে কোরআন ছাড়া নামাজ আদায় হয় না। সুতরাং নামাজে দাঁড়ানোর আগে কোরআনটা সহি শুদ্ধভাবে শিক্ষা করা ফরজ। কথা বুঝতে কষ্ট হয়। আল্লাহর কসম করে বলছি, যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না তাদের নামাজ হয় না। সুতরাং যাদের বয়স, আপনি লাখ বছরের হিসাব করতে করতে চাকরি করেন, ফ্যামিলি চালান, আপনি বিভিন্ন জায়গায় কর্মকর্তা, কর্মচারী, বড় ধরনের অফিসার, আপনি নিজেকে জিজ্ঞেস করেন আগে যে আমি কোরআন তেলাওয়াত করতে পারি কিনা। আপনার যদি কোরআন শুদ্ধ না হয়, তামাম জীবনের সমস্ত চেষ্টা, সমস্ত নামাজ আপনার বিকল। কোরআন আগে শিখেন, কোরআন না শিখলে আপনার সব শেষ। সঠিকভাবে কোরআন
শুদ্ধ উচ্চারণে কোরআন শেখা, অন্তত সূরা ফিল থেকে আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত 10টা সূরা যদি আপনি শুদ্ধভাবে সূরা ফাতিহা সহ শিখতে না পারেন, তাহলে অন্তত আপনার কপালে শুদ্ধভাবে নামাজ পড়া সম্ভব নয়। আপনার কপালে ঢুকবে না শুদ্ধভাবে নামাজ পড়া। এই জন্য ব্যবসা চিন্তা করলেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করেছেন কিনা নিজের বিবেককে কখনো জিজ্ঞেস করেছেন? আমি আপনাদেরকে পরিকল্পনা দিতে চাই। আমার ইচ্ছা হয় যে আপনারা আজকে আমি বলে দিলাম, আপনারা পরিকল্পনা করে এই রমজানে কি করবেন। আগামী সময় আপনাদের কাছে আমি আপনাদের পরিকল্পনা দিতে চাই যে রমজান কিভাবে কাটাতে চান। কত কেজি ছোলা মেয়ের বাড়িতে পাঠাবেন, কত কেজি খেজুর কিনবেন, পরগর ফল দিয়ে ইফতার করবেন, সেই আইটেম সেই কাউসার আপনার গর্ভগৃহিণী আপনার স্ত্রী আপনার হাতে তুলে দেয়, আপনিও সেভাবে বাজার করেন। কিন্তু কখনো জিজ্ঞেস করেছেন, হে বেগম তোমাকে নিয়ে আমি সংসার করি, তোমার সূরা ফাতিহা শুদ্ধ হয় কি আদৌ? জিজ্ঞেস করেছেন? কখনো মসজিদের ইমাম সাহেবের সামনে এসে দাঁড়িয়েছেন যে বলেন তো আমি সূরা ফাতিহা শোনাচ্ছি, সূরা না শোনাই আমার সূরাগুলোর সঠিক উচ্চারণ শুদ্ধ উচ্চারণ হয় কিনা একটু যাচাই করে দেন? জিজ্ঞেস করেছেন? আপনি দুনিয়া তামাম দুনিয়া বুঝেন, এগুলো বুঝেন না, আপনার জায়গা কোথায়? আপনি কি চিন্তা করেছেন? আপনি লাভ লস বুঝেন। পেটে ব্যথা করলে আপনার ডাক্তারের কাছে চাইতে আপনাকে কেউ পরামর্শ দিতে হয় না, কিন্তু সূরা ফাতিহা অথবা কোরআনের একটা ছোট্ট আয়াত আপনি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন কিনা, আপনার ঠিকমতো রুকু হয় কিনা, সিজদা হয় কিনা, আপনি এটা যাচাই করার জন্য আপনাকে এটা পরামর্শ দিতে হয়। কারণটা কি? আপনার বিবেক কোথায়? আপনার বুদ্ধি কোথায়? আপনি কি বুদ্ধি প্রতিবন্ধী? লাপ্লাস বোঝেন, পেটের ব্যথা বোঝেন, সূরা ফাতিহা উচ্চারণ হয় কিনা, আপনি আকাশেও পারেন কিনা, আপনি যে নামাজ পড়ছেন দীর্ঘ 40 বছর যাব, 50 বছর যাব, 30 বছর যাব, আপনার নামাজ হচ্ছে কিনা সেটা কি কখনো যাচাই করেছেন? যাচাই করতে হবে। আপনার অসুস্থ হলে আপনি এফসিপির ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার খুঁজে বের করেন আপনার নামাজ শুদ্ধ কিনা। আপনি মসজিদে আসলে ইমাম সাহেবকে শোনান, যদি ইমাম সাহেব শোনার পরে বলে যে না হয় না, তাহলে পরামর্শ নিয়ে কার দ্বারা সম্ভব সেটা এই রমজান মাসের বিচার ঠিক করেন। পুরা রমজানে অন্যান্য চাকরি জীবনের কাজ সমান, ব্যবসায়িক কাজ সমান, আল কোরআন এটা ইবাদত কামের মৌসুম। এই রমজান কেন্দ্রিক পরিকল্পনা করেন যে এই রমজানে অন্তত বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে চাই, বিশুদ্ধভাবে অন্তত 10টা সূরা শিখতে চাই। এই সূরা যদি আপনি শুদ্ধভাবে উচ্চারণ করতে না পারেন, আপনার নামাজ হবে না। কারণ অশুদ্ধ উচ্চারণ দিয়ে আপনি কোরআনের অর্থকে বিকৃত করেন, কোরআনের অর্থ ঠিক থাকে না। এই জন্য পরিকল্পনা নিতে হবে, পরিকল্পনা নিতে হবে। দোকানদার আর মজুমদারের মতো পরিকল্পনা ব্যবসার নয়। এবারে পরিকল্পনা হবে রমজানে কোরআন শিক্ষার মাস, কোরআন বোঝার মাস হিসেবে, ইবাদতের মাস হিসেবে গ্রহণ করেন। আপনাকে মনে রাখা দরকার যে 2 রাকাত নফল নামাজ পড়ার চাইতে যদি আপনি কোরআনের একটা আয়াত শুদ্ধভাবে শিখেন, অন্তত 100 রাকাত নফল নামাজের চাইতে অতি উত্তম সওয়াব। এটা কি জানতেন? সুতরাং এই নফল নামাজের চাইতে আপনার 2 রাকাত এক আয়াত যদি আপনি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারেন, এটা আপনার জন্য আগের ফরজ। কোরআন নামাজ পড়া ফরজ ঠিক আছে, কিন্তু এই নামাজ আদায়ের জন্য কোরআন শুদ্ধভাবে শিক্ষা করা আগের ফরজ। এই নামাজ পড়ার জন্য ওযু করা ফরজ, কিন্তু ওযু করার আগে আপনার ওযুর নিয়ম শিখতে হবে। প্রিয় ভাইয়েরা, এখান থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আগামী সময়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।